লিপস্টিক দেওয়া দুটো মাছ দেখা যাচ্ছে, হা করে আছে। কোন স্কুলে পড়ো? রাস্তা মাফা লাগবো। যেহেতু ইউজুয়ালি সে ব্যাংকে যায় না, সে ব্যাংক ওন করে। একটু সামনে গিয়ে দেখি যে ওগুলো আসলেই শামুক ঝিনুক কিনা। এই কুকুরটা ইন্টারেস্টিংলি সমুদ্রের পানিতে বসেছিল এবং সে আবার বসবে। প্রত্যেকটা হাতের ইয়ের মিনিং আছে। গুড মর্নিং কক্সবাজার। এখন সকাল 6:30টার মতো, তাই না? আমরা যাচ্ছি ফিশারি ঘাট, যেখানে সাগর থেকে মাছগুলো আসে এবং এখানে আড়ত আছে, এখানে বিক্রি হয় মাছগুলো। আপনারা যারা ব্যতিক্রম কোনো জায়গা দেখতে চান, এই ফিশারি ঘাটটা আপনারা ঘুরে যেতে পারেন। অবশ্যই একটু হাই সোলওয়ালা জুতা পরা দরকার, কারণ বেশ কাদা, মাছের পানি, মাছের কাদা পানি, সো ওটা বুঝে যেতে হবে। দর্শক, আপনারা যারা কমন টুরিস্ট প্লেসগুলো যেমন কলাতলি বিচ, সুগন্ধা বিচ এগুলোর আশেপাশে থাকবেন, তারা এই ব্যাটারি চালিত টমটমে করে চলে আসতে পারবেন। ভাড়া আনুমানিক 100 টাকার ভিতরে হবে। ওখান থেকে ফিশারি ঘাট বললেই নিয়ে আসবে আপনাদেরকে। এটা 6 নম্বর ঘাটের পরের ঘাটটা হচ্ছে ফিশারি ঘাট, এয়ারপোর্টের ঠিক উল্টো পাশে। তবে এয়ারপোর্ট বলা যাবে না, সেক্ষেত্রে হয়তো ভাড়া একটু বেশি যেতে পারে। এই যে এয়ারপোর্টের গেট, এর ঠিক উল্টো পাশেই হচ্ছে এই যে ফিশারি ঘাট। সব মাছ এখানেই এসছে। এখানে মাছের ব্যবসাটা কিভাবে হয়? যারা মাছ ধরে নিয়ে আসে ওইখান থেকে, তারপরে দেখলাম ওইখানে ব্যবসায়ীদের কাছে এই জিনিসটা কিভাবে? ওখান থেকে কিছু লোকেরা মানে দাদন দেয়, মানে বুড়োদেরকে টাকা দিয়ে মাছ ধরার জন্য যায়। আচ্ছা, তো তখন এখানে আসি, আসার পরে তখন ওগুলো ওখানে তুলে দিয়ে খুচরা বিক্রিয়ারা তারপর কিনে নিয়ে যায়। মাপা কিছু মাপা কিনে, কিছু টিকা কিনে, এভাবে এভাবে বিভিন্ন এলাকায় ছড়াই যায়। তো মাছটা এখানে বিক্রি হয় না, বিক্রি হয় ওই জায়গায়? এখানে হয়, এখানে এটা এখানে বিক্রি হবে ওইটা। আচ্ছা আচ্ছা, এরকম মানে এখানে দাম পাইলে এখানে বিক্রি হয়ে যায়। ওখানে যদি আনলেও এখানে যদি দাম যদি ক্লিয়ার না হয়, ওখানে উপরে নিয়ে মাপা বিক্রি করা। ঠিক আছে, আচ্ছা। ইলিশের মতো দেখতে মাছগুলো। এগুলো কি মাছ? এগুলা কি মাছ? ফাইসা মাছ। দেখতে অনেকটা ইলিশের। এগুলো জালে বেশি ফাঁসে, মনে এর জন্য ফাইসা মাছ বলে। এই ইলিশ এটা এখানে কি হিসাবে বিক্রি করে? এখানে শতকরা গণা হিসেবে বেছে 100 মাছ হিসেবে গণে। 100 মাছ হিসেবে? এটা ছোট ছোট 100 মাছের দাম একরকম, আর বড় 100 মাছের দাম আলাদা আলাদা দাম। তো ধরেন 100 মাছে কিরকম? 1 কেজি যেটা, এটা মনে করেন যে 15,000 18,000 টাকা। আচ্ছা, মানে যেসব মাছের সাইজ তিনটাই 1 কেজি হয়, সেটা 100 মাছের দাম হলো গিয়ে 15 থেকে 18,000 টাকা। একটা 1 কেজি, এটা 100 মাছ প্রায় 1.5 লাখ টাকা। আচ্ছা, স্টিংরে মাছের হাসি দিয়ে আছে স্টিংরে মাছ।
লিপস্টিক দেওয়া দুটো মাছ দেখা যাচ্ছে, হা করে আছে। ওই যে তারা সমুদ্র থেকে হা করেছিল জেলেদের জালে, এখনো হা করে আছে। এটা কি মাছ? সামুদ্রিক বাইন। লেজ কাটতেছে, সিংড়ের লেজ, বিষাক্ত লেজ। দর্শক, এখন আমরা যাচ্ছি একটু আনকমন একটা বিচে। যারা একটু ক্রাউডেড বিচ পছন্দ করেন না, তারা এই বিচগুলোতে এসে ঘুরতে পারেন। আমরা এখন যাচ্ছি কবিতা সরণি, এই বিচটাতে। চলুন আপনাদেরকে দেখাবো কেমন বিচটা। এখানে আছে এই যে হুদা কবিতা মঞ্চ, সাথে সুন্দর একটা ঝাউবন আছে এবং এর ওই পাশেই সুন্দর সৈকত। খুব বেশি লোকের আনাগোনা এখানে নাই। এখানের ঝাউবনটাও বেশ সুন্দর। আচ্ছা লিও, আমরা তো বিশ্বের অনেক সমুদ্র, অনেক দেশের অনেক সমুদ্রই দেখেছি, কিন্তু কেন জানি আমার কাছে মনে হয় কক্সবাজারটা অন্যরকম। এটার মতো এরকম ফিল অন্য কোনো বিচে আসে না। এর কারণটা কি? মজার ব্যাপার হচ্ছে, আমি এখানে আমার কর্মক্ষেত্রে প্রায় 6 বছরের উপরে কক্সবাজারে আছি, এবং এই সি বিচ কখনোই আমার কাছে পুরনো মনে হয় না। এবং এটার প্রত্যেকটা বিচের এলাকা তার স্বতন্ত্র একটা বৈচিত্র্য আছে এবং মানে অন্য ধরনের বিউটি। এটা অনেক সময় ড্রোন ফুটেজে পুরোটা ধরা পড়ে। আমরা এত উপর থেকে হয়তো দেখতে পারি না, কিন্তু তারপরেও অনেক সৌন্দর্যটা উপর থেকে আরও বেশি ভালো লাগে। আর যেটা হচ্ছে যে যত দূর যাওয়া যায়, পুরো টেকনাফের রাস্তা ধরে যত দূর যাওয়া যায়, প্রত্যেকটা সি বিচ মনে হয় যেন এখানে নেমে যায়, আবার মনে হয় যেন ওইখানে নেমে যায়। তার মানে এর নতুনত্ব কখনোই শেষ হয় না। শুধুমাত্র লাবণী, কলাতলি, সুগন্ধা বিচ, যেগুলো আর কি পাবলিক বিচ, সাধারণত টুরিস্টরা আসে, সেই বিচগুলো একই রকম থাকে, একই রকম ক্রাউডেড থাকে। বাট একটু যদি মেরিন ড্রাইভের দিকে বা তার দিকে, টেকনাফের দিকে এগিয়ে যাওয়া যায়, এই অফুরন্ত বিচটা আসলে কখনোই একটুও একঘেয়ে লাগে না, কখনোই না। ইন্টারেস্টিং। এই বিচটা সাধারণত মানে ট্রাভেলারদের খুব একটা আনাগোনা থাকে না, সাধারণত লোকাল লোকজনই এখানে হালকা পাতলা দেখা যায়। আর এই সময়টা টুরিস্টরা খুব কম আসে দেখে এই সমুদ্রের পাড়ে কিছু ছোট ছোট শামুক ঝিনুকগুলো এখন দেখা যাচ্ছে। ইউজুয়ালি ক্রাউডেড অবস্থায় এরা কিন্তু সমুদ্রের পাড়েই আসে না, কেমন যেন ওরা বুঝতে পারে যে মানুষ এখানে আছে। সো একটু সামনে গিয়ে দেখি যে ওগুলো আসলেই শামুক ঝিনুক কিনা। এই কুকুরটা ইন্টারেস্টিংলি সমুদ্রের পানিতে বসেছিল এবং সে আবার বসবে। যথেষ্ট বয়স কুকুরটা, প্রচন্ড বয়স। হ্যাঁ, এখানে যথেষ্ট শামুক ঝিনুক, যথেষ্ট, যদিও এগুলো ভেঙে গেছে বেশিরভাগই, কিন্তু সমুদ্রের পানি আছড়ে পড়ার কারণে ভেঙে গেছে এগুলো। কিন্তু সচরাচর এইগুলো এখন আর দেখাই যায় না কক্সবাজার। এক সময় যখন কক্সবাজার মানুষের কাছে নতুনভাবে পরিচিত হয়, শামুক ঝিনুকের অভাব ছিল না। এর ফ্যাশন তোমাদের কি ভালো লেগেছে? কামাল হোসেন, হর্সের চুলের ফ্যাশন আর রাইডারের চুলের ফ্যাশন মোটামুটি একই টাইপের। তা কোন স্কুলে পড়ো? রাস্তা মা ফলাকো। দর্শক, এই ছিল
কবিতা মঞ্চ সৈকত এখানে দেখলেন, বেশ নিরিবিলি এবং সুন্দর। আর একটা জিনিস মনে হয় আপনারা ভুলে গেছেন, সেটা হলো চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। দর্শক, এখন আমাদের গন্তব্য হচ্ছে রামু চা বাগান। এটা কক্সবাজার থেকে মোটামুটি কত কিলোমিটার হবে লিও? এখান থেকে প্রায় 12 থেকে 14 কিলোমিটার। 12-14 কিলোমিটারের মতো হবে। চলুন দেখে আসি রামু চা বাগান। রামুতে একটা বেশ বড় স্লিপিং বুদ্ধা আছে না? হ্যাঁ, 100 ফিট না, তাই না? 100 ফিট লম্বা একটা, 100 ফিট লম্বা একটা স্লিপিং বুদ্ধা। পর্যটক যারা এই রামুতে যেতে চান সেক্ষেত্রে এখান থেকে ওই সিএনজি অটোরিকশা নিয়ে যেতে পারেন। ভাড়া আপ ডাউন হয়তো বা 700 থেকে 1000 টাকার মতো করতে পারেন। দর্শক, আমরা মোটামুটি চলে আসছি বৌদ্ধ মন্দিরের কাছে। মা, টিকিট কেটেছি। ছোট ভাই, এখানে চা বাগান কি আছে আসলেই? আগে ছিল। হ্যাঁ, চা বাগান এখানে বিলুপ্ত হয়ে গেছে, বাগান রয়ে গেছে। মানুষ এমন চা খাইছে, চা বাগানের চা পাতাই শেষ। যেহেতু ইউজুয়ালি সে ব্যাংকে যায় না, সে ব্যাংক ওন করে। আমি ওর ব্যাংকে ওকে, ওহো, ব্যাংকের মধ্যে টাকা ঢুকানো তো মুশকিল। এটা তো পয়সার ব্যাংক। এই যে ঢুকাই দিছি, নাও। আমার লোন দিও মাঝে মাঝে, বুঝছো? এখানে সারিবদ্ধভাবে বেশ অনেকগুলো গোল্ডেন বুদ্ধ মূর্তি আছে। এখানে অনেকগুলো বেশ কালারফুল বুদ্ধ মূর্তি আছে এবং একদম উপরে ওইখানে আছে স্লিপিং বুদ্ধা, যেটা 100 ফিটের মতো। প্রত্যেকটা হাতের মিনিং আছে, হাতের পোস্টারের মিনিং আছে। পজিশনগুলো ডিফারেন্ট, যেমন এখানে বুদ্ধার হাতের পজিশন একরকম, ওইখানে প্রত্যেকটাই আলাদা। এখানে একটা, এবং এগুলোর প্রত্যেকটার মনে হয় আলাদা আলাদা মিনিং আছে। হ্যাঁ, মিনিং আছে। এই সেই অসাধারণ সোনালী রঙের স্লিপিং বুদ্ধা, 100 ফিট দৈর্ঘ্য যার। এই বুদ্ধ মূর্তিটি স্থাপিত হয় 2002 সালে। জায়গাটা আসলেই একদম মানে খুব নীরব, তাই না রে? শুধুমাত্র পাখির কিছু কলতান ছাড়া, হ্যাঁ, আর 2-1 পর্যটকের হালকা কথাবার্তা ছাড়া একেবারে কোয়াইট প্লেস, খুবই।
আর এখানে একটা ব্যাপার, সবার মধ্যে এখানে আসার পরে একটা পবিত্রতা কাজ করে। সবাই কেমন যেন এই জায়গাটার পবিত্রতাটা অটোমেটিকলি রক্ষা করতে চায়। হ্যাঁ সেটাই। আর ওই যে রেসপেক্ট, যেটা যেই ধর্মের হোক না কেন, এই রেসপেক্টটা মানুষের ভিতর থেকে আসে অটোমেটিকলি। এটা দেখলে খুব ভালো লাগে যে না, কিছুটা হলো আমাদের মধ্যে এই বোধটা আছে। হ্যাঁ এক্স্যাক্টলি। দর্শক, আপনারাও এসে ঘুরে যেতে পারেন এই মনোমুগ্ধকর শান্ত জায়গাটা। দর্শক, পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কক্সবাজার ভ্রমণের পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।